सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ओम सर्वसिद्धिप्रदे देवी सर्वकल्याणहेतवे भौमवारप्रिये देवी जगन्माता नमस्तुते। জয় মা মঙ্গলচণ্ডী। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভক্তিকথার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ 9 জুন 2026, বাংলার 25শে জ্যৈষ্ঠ, মঙ্গলবার, 1433। আজই জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত সবকটি মঙ্গলবারই মঙ্গলচণ্ডীর পুজো করা হয়, তবে প্রথম ও শেষ মঙ্গলবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন বাড়ির মহিলারা উপবাস থেকে বা ফলাহার করে মা মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন এবং ব্রত কথা শোনেন। বিশ্বাস করা হয় এতে সংসারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকে এবং পরিবারের সার্বিক মঙ্গল হয়। চলুন আমরা জয় মঙ্গলবারের ব্রত কথাটি শুনে নিই। জয় মা মঙ্গলচণ্ডী। শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটি দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কেমন করে মর্তে মার পুজোর ব্যবস্থা করতে পারে। পদ্মার এই ভাব দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরি মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানিনগরে এক বেনে সওদাগরের বাড়িতে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন গিয়ে বেনের বাড়িতে। তখন একেবারে ভর দুপুরবেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরুচ্ছে না। এমনই সময় এসে চাইলেন ভিক্ষা। বেনে বউ তখনই চাল টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটিও হয়নি মা। বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষা নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলা এক বুড়ি ভিক্ষা নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আর স্বয়ং সওদাগরও ছুটে এলেন। সকলে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলেন, কিন্তু বেনে বউ কোনো কথা বলে না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরও বলল যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর এই জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরুলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটা অশ্বত্থ গাছের তলায় বুড়িকে বসে থাকতে দেখল। সওদাগর অমনি গিয়ে বুড়ির পা দুখানা চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে ভিক্ষা নাওনি, এতে তার খুব দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া না করে আমাদের উপায় নেই, তুমি একটা ওষুধ দাও যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি সব শুনে চুপ করে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পরে বলল, তুই যখন নেহাতি ছাড়বি না তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটি নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখবি। বেনে বউ যখন অশুচি হবে, তার 4 দিন পর স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে
তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পাওয়ার পর সওদাগর ছুটল বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা বলল। কিছুদিন গেলে এইবার বেনে বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনে বউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে, এবার তার আটকুড়ো নাম ঘুচবে। বাড়িতে সকলেরই কি আনন্দ। ক্রমে 9 মাসে বেনে বউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এইভাবে 10 মাস 10 দিন যাওয়ার পর বেনে বউয়ের প্রসব বেদনা উঠল, কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুবই ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে বেনে বউয়ের ওই অবস্থা দেখে বলল, বৌমা এত কষ্ট পাচ্ছে, সে একবার মা দুর্গাকে ডাকুক না, তিনি সব দুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনে বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বললে, মা তুমি যে বেনে বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মা মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়ি গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কি হয়েছে তোমাদের বাড়িতে, এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা বলল। বুড়ি তখন বললে, আমি কি বৌরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনে বউয়ের কাছে। বুড়ি তখন বললে, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বৌরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বৌরানীর গায়ে হাতে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বৌমা একটি চাঁদের মতো ছেলে প্রসব করলেন। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করে বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টেলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলা সেখানে গিয়ে ভিক্ষা চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো। বুড়ি তখন তাকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে হয়নি মা। এই কথা শুনে বুড়ি আর ভিক্ষা নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনে বউ ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে পড়ল তার কাছে। তার কারণ জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বেনে বউ উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক ব্রাহ্মণই তার কাছে ভিক্ষা না নিয়ে চলে গেছে আর বলে গেছে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনে বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো, মেয়ে না হলে সে কিছুতেই আর প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরুলো। তারা কিছু দূর গিয়ে দেখলো যে বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি। সে কেঁদে কেঁদে সারা হচ্ছে, এখন কি করে আমার মেয়ে আটকুড়ো নাম ঘুচবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও। সওদাগরের কথা শুনে মার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভেতর থেকে একটা ফুল বার করে সওদাগরের হাতে দিয়ে বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অশুচি হওয়ার পর 4 দিন পরে শুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলেই ফুলের মতো মেয়ে হবে তার। এর কিছুদিন পর বেনে বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না।
বেনে বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মার সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনে বউয়ের কথা মনে পড়িয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই কথা শুনে মা আর থাকতে পারলেন না, আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি। সেখানে পৌঁছে বাড়ির লোকের মতো গিয়ে বুড়ি ঢুকলো আঁতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা এসেছিল বুড়ি তাদের বললে, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকব। বুড়ির কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউয়ের একটি ফুলের মতো মেয়ে হলো। মা তাকে নিয়ে একটু আদর করলেন, তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতী 7 বছরে পড়ল। সে এখন তার সমজুটি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে আর ঠাকুর পুজোও করে। সে ছেলে খেলার মতো বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেল পাতা, বনের ফুল আর নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকেই মঙ্গলচণ্ডীর পুজো করে থাকেন। একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে। জয়দেব পায়রার পিছনে ছুটেছিল। সে এসে দেখলো পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব বললে, আমার পায়রা দাও। জয়াবতী বললে, বারে, পায়রা আমার কোলে এসে বসেছে, আমি তোমার পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়। সে তার পায়রা নিয়ে তবে ছাড়ল। যাবার সময় সে জয়াবতী আর তার সাথীদের জিজ্ঞাসা করল, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বললে, হারালে পায়, মোলে জিওয়, খাঁড়ায় কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়িতে ফিরে এসে গোসা করে ঘরে গিয়ে শুলো। কারুর সঙ্গে কথাই বলে না ছেলে। বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির। সকলে কত জিজ্ঞাসা করল যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তরই দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করে জয়দেবকে বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বললে, এর জন্য তোর রাগ? এই তোর কথা? এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ওরা তো আমাদেরই ঘর, কিছুই আটকাবে না। কিছুদিন পরে বেনে সদাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল এবং বিয়ে স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বললে, তুকতাক কিছু করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তাই গদ খেলুম। বিয়ের পর দিন ধনপতি সদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বর কনেকে বিদেয় করল। যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গহনা পরে আছো, চুরি হয়ে যাওয়ার ভয় আছে। তুমি সমস্ত গহনা খুলে তোমার কাপড়ে একটা পুটলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি, আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গহনাগুলি একটি পুটুলি করে জয়দেবের হাতে দিয়ে দিল, আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটুলিটা জলে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল,
তোমার জয়দেব জয়াবতীর সব গহনা জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুঁটুলি করে জলে ফেলে দিয়েছে। তুমি পুঁটুলিটা এক্ষুনি গিলে ফেলো, পেটের মধ্যে রাখো, আর খাল বিল নদী পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙা বরণ করতে এলো। সকলে দেখল বউয়ের গায়ে একখানাও গহনা নেই। সকলে বলতে লাগলো যে বউয়ের বাবা অত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গহনা দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরে নানা রকম গহনা বউকে পরিয়ে বউ বরণ করল আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভাত, ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের ওপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও ভালো মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলতে জালে পড়ল সেই রাঘব বোয়াল, যে জয়াবতীর গহনার পুঁটুলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ, বাড়ির সবাই খুব খুশি। মাছ করবার আয়োজন হলো, কিন্তু বটি কাটারি এমনকি কুড়ুল দিয়েও সেই মাছকে কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটবো? শাশুড়ি বলল, এত মানুষ পারল না আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে মাছ কুটতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর পেটের ভিতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুঁটুলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুঁটুলিটা ধুয়ে নিয়ে নিজের সব গহনাগাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ও কি গহনাই দিয়েছেন ধনপতি। বেনে সদাগরের বইয়ের তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীর সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবল, হারালে পায়, জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বউ ভাত, 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে খাবে না। তখনই কথাটা বেনে সদাগরের কানে উঠলে বেনে সদাগর জয়াবতীর কাছে গিয়ে বললে, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? এমন একটা উপায় বের করতেই হবে তোমায়। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমায় ডাকছে। আজ বৌভাত 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে, তারা বলেছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছির রূপ ধরে এসে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি, তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলি আনিয়ে দিতে বললেন। জয়াবতীর শ্বশুর তখন এই জিনিসগুলি আনিয়ে দিল। জয়াবতী রান্নাঘরে রেখে দেওয়ার পর জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করল। তারপর মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করল। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলো রান্না চেপে গেল, রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এবারে বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে সব রান্না হয়ে গেছে শুনে বেনে সদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। তখন তার আনন্দের অন্ত নেই। এত শিগগির সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনি পরিবেশন না করলে কেউ খাবে না। এই কথা বেনে সদাগরকে জানানো হওয়ার পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে
বেনেরা যে কথা বলেছেন সেই কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখতে পাবে সব পাতেই জিনিসগুলি পড়েছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা সব একসঙ্গে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলি সব পাতেই পড়লো সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। জয়াবতীর বিয়ের পর 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো। বেনে বউ খুব ঘটা করে সাধ দিল, গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে 10 মাস 10 দিন পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে। পাঁচুটের দিনে ছেলেকে তেলে হলুদে মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটি হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। মা তখনই শঙ্খচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলি একটি পদ্মপাথায় রেখে অমৃতকুণ্ডে জল দিয়ে তার উপর ছিটিয়ে দিলেন। ছেলেটিও অমনি বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে গেলেন, আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল, সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এইবার ব্যাপারটা জানবার জন্য বাড়ির ভেতরে ঢুকতেই ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে এলো। এবারেও মা মঙ্গলচণ্ডী পদ্মার মুখে একথা জানতে পারলেন। মা তখন জলদেবীকে ডেকে বললেন, আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুরে ঘাটের নিচে পুঁতে রেখেছে। জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। জয়াবতী স্নান করে উঠবার পর জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন, মা জয়দেব তোমার ছেলেকে মেরে রই কাঠের নিচে পুঁতে রেখেছিল। জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা। জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করলেন। এবারেও জয়দেব লুকিয়েছিল। পরে বাড়ি ঢুকে দেখল জয়াবতীর কোলে ছেলে নিয়ে বসে আছে। এইভাবে 6 মাস কেটে গেল। এইবার ছেলের ভাতের সময় এলো। ছেলের ভাত উপলক্ষে 1700 বেনে এলো নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরের বাড়িতে। বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব। ক্রমে এসে গেল ভাতের দিন। জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুইয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল। এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এলো। সেই দিনই আবার ছিল পোয়ানে আগুন দেওয়ার দিন। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। তার কত রকম চেষ্টা করলো, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না। এদিকে কৈলাসে মার আসন আবার টলল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত। সে তার ছেলেকে শুইয়ে রেখে গিয়েছিল স্নান করতে। সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছে। পদ্মার মুখে সব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণের বেশ ধরে নেমে এলেন মর্তে। কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরবার চেষ্টা করছে। মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, তোমাদের এখানে এত ভিড় কিসের? কুমোরেরা বলল,
মা, আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না, যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না, আমরা বুঝতে পারছি না ব্যাপার কি। মা তখন তাদের সরে যেতে বললেন এবং পোয়ানের ভেতর থেকে ছেলেটিকে বার করে নিলেন। সঙ্গে সঙ্গে পোয়ানের আগুন জ্বলে উঠল। মা তারপর ছেলেটিকে নিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা, তা তুমি পারছো না। আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যের পর জয়দেব বাড়ি ঢুকে দেখল যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝল 3 বার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন এই কথা মানতেই হবে যে ব্রতের ফলের হয়তো অন্যথা কখনো হয় না। এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করল। এমন সময় জয়াবতী এসে বলল, এ কি করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করল না। জয়াবতীকে নিয়ে বেশ সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল। জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের প্রচার করল এবং তাদের প্রচার করতে বলে দিল। তারপর একদিন শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকেই জয় মঙ্গলবারের ব্রতকথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। শ্রোতা বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় মা মঙ্গলচণ্ডীর জয় লিখতে ভুলবেন না। আর আপনারা যদি এই আমাদের ভক্তিকথা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা মঙ্গলচণ্ডী।